আমার নাম আলসিয়াম। আমি শোয়েবনগর কামিল মাদ্রাসায় পড়ি, নবম শ্রেণী। আমি এখানে তৈরি করেছি যে গুগল অ্যাসিস্ট্যান্ট রোবট, আর তারপরে আছে স্মার্ট বাস। ওকে। হ্যাঁ, স্মার্ট বাস। আর এখানে আছে ইলেকট্রনিক্স, আছে BMW ইলেকট্রনিক্স ট্রাক এবং ইলেকট্রনিক্স ট্র্যাক্টর। ওকে। সব কি পরিবেশ বান্ধব? জি, সব পরিবেশ বান্ধব। ওকে, আমরা প্রথমে ট্র্যাক্টর দিয়ে শুরু করি। জি। এইটা ইলেকট্রিক ট্র্যাক্টর, ঠিক আছে, এটা কিভাবে কাজ করে? এটা ইলেকট্রনিক্স কায়দায় কাজ করে। কিভাবে? ইলেকট্রনিক্সের মাধ্যমে, মানে ব্যাটারি চালিত, এটা ব্যাটারিতে চলবে। ব্যাটারিতে চলবে। হ্যাঁ, এটা পর্যাপ্ত শক্তি প্রয়োজন হয় একটা ট্র্যাক্টরে। কি ব্যাটারি কি এত শক্তি দিতে পারবে? জি, লিথিয়াম আয়ন ব্যাটারি অবশ্যই দিতে পারবে। ওকে। আর স্মার্ট বাসে এখানে কি কি ফিচার রেখেছো? স্মার্ট বাসে প্রথমে একটা কথা বলছি, আমাদের এইটাই আর এইটা এখনো কাজ বাকি রয়েছে। আমাদের বিজ্ঞান মানে একটু দ্রুত হয়েছে, জানতাম না আর কি। আমাদের এই যে এটা স্মার্ট বাস, এটার বিবরণ আমি বলছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট যেভাবে ঘটছে, এখন থেকে এই বাসটা যদি থাকে আমাদের দেশে, তাহলে মানে আর অ্যাক্সিডেন্ট ঘটবে না। কারণ এই বাসটা হচ্ছে স্মার্টফোনে কানেক্ট থাকবে, মানে গুগল কানেক্ট। এই বাসে কোনো ড্রাইভারে চালাবে না, এই বাসটা কোনো ড্রাইভারে চালাবে না, আর এই গুগলের ম্যাপের মাধ্যমে এই বাসটা চলবে। এটা হচ্ছে এর বিবরণ। আচ্ছা, তোমাদের মূল কথা হচ্ছে যে তোমরা পর্যাপ্ত সময় পাওনি, জি, যার কারণে এটা হয়নি। তোমার এই প্রজেক্ট তৈরি করতে কতদিন সময় লেগেছে? আমার এই রোবট, আমার এই একটা গাড়ি লেগেছে 2 দিন করে টাইম লেগেছে একটা প্রজেক্ট তৈরি করতে, মানে গাড়ির ভিতরে। আর এই রোবটটা আমার তৈরি করতে সর্বোচ্চ 8 থেকে 9 মাস টাইম লেগেছে, কারণ আমি এক জায়গায় কি মানে পার্টস এক জায়গায় করতে পারিনি। এখনো মানে 2-1টা পার্টস কেনাকাটা বাকি রয়েছে। হ্যাঁ, ওইগুলো করার পরে তারপর। তোমার এইটা আপাতত কিভাবে রেডি করছো, কতটুকু ফিচার রেখেছো? আমাদের এটা মনে করেন এখন কথা বলতে পারবে, আপনি যে কথা বলবেন তার উত্তর দেবে, আর হাত পা নাড়াচাড়া করতে পারবে, চলতে পারবে। এখন এইটুকুই করেছি। আচ্ছা, একটু কথা বলো ওর সাথে। তোমার নাম কি? কেউ ভাবতেই পারেন যে আমার নাম সুচিত্রা সেন, কিন্তু ওটা আমার আসল নাম না। আমি আসলে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট। আমরা অ্যাপসটা তৈরি করেছি, অ্যাপসটা তৈরি করার আগে একটা ভুল করে ফেললাম। আচ্ছা, মানে নাম দেবো গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম, প্রথমে একটা ভুল একটা নাম সুচিত দিয়ে দিলাম। ওকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট নিয়ে বিজয় অর্জন করে। 11 জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি সহ পঞ্চবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এটা আমাদের দেশে কি কোনো ভূমিকা রাখবে কিনা? এটা জি, অবশ্যই রাখবো। কি ধরনের ভূমিকা রাখতে পারে? আমি মনে করেন একটা মানে কি একটা হোটেল দিলাম, সেই হোটেলে ওয়েটার যারা থাকে সেই ওয়েটার হিসেবে আমরা এর নিতে পারি, এবং আমাদের যে ক্যাশ কাউন্টার যেটা থাকে এই ক্যাশ কাউন্টারে আমরা এর রাখতে পারি। আর যে গেটের যে মাধ্যম থাকে, যে গেট, সেটাতেও রাখতে পারি। সালাম দেবে, আবার আসবেন স্যার, এরকম একটাই বলবে। তারপরে আপনার খাবার দিয়ে আসবে টেবিলে টেবিলে। আর আরেকজন ক্যাশিয়ার যে থাকে, সেই ক্যাশিয়ারের কাছে সে তারা টাকা জমা দিবে, আর এই ক্যাশিয়াররা ঠিকঠাক করে টাকা জমা দিবে। ওকে। আর এদিকে কি তৈরি করছো? এটা হচ্ছে গ্রিন হাউস। আমরা গ্রিন হাউস সম্পর্কে সবাই সচরাচর জানি যে সাধারণত শীতকালে আমাদের দেশে অনেক সময় ফুল চাষ করা হয়, বৈদেশিক ফুল, যেগুলো আমরা বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো কুয়াশার কারণে বা ঠান্ডার কারণে অতিরিক্ত আমাদের এগুলো চাষ করা সম্ভব হয় না। আমরা চাইলে গ্রিন হাউস প্রক্রিয়ায় অতি সহজে আমরা এটা চাষ করে সফলতা অর্জন করতে পারি। আর এইটা হচ্ছে আমাদের ভূমিকম্প অ্যালার্ম। আমরা এটা বাসা বাড়ির যে কোনো স্থানে ভূমিকম্প অ্যালার্ম কিভাবে কাজ করবে এটা? জি, এইটা আমরা এখানে একটা বোর্ড দিয়েছি, এখানে সার্কিট আছে। এটা যেখানে স্থাপন করা হবে, আমি এখন দেখাই। আমি যখন সুইচটা অন রাখবো তখন এটা কোনো কোথাও স্থাপন করা লাগবে। যখন এইটা নড়া অনুভব করবে তখন অটোমেটিক এটা সিগন্যাল দেবে, ভূমিকম্প হচ্ছে। জি, এটা তখনই সিগন্যাল দেবে, এটা নেওয়ার সঙ্গে সঙ্গে। এর মাধ্যমে আমরা সতর্ক হতে পারি যখন ভূমিকম্প হচ্ছে, এবং এইটা ভূমিকম্প থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাও থেমে যাবে। এই প্রজেক্টটা আপনি তৈরি করেছেন?
জি। আপনার নামটা? আমার নাম আলনুর সিয়াম কোরেশি। কোথায় পড়াশোনা করছেন? আমি সোহাইবনগর কামিল মাদ্রাসায় 10ম শ্রেণীর ছাত্র। 10ম শ্রেণীর সাথে। এই প্রজেক্টটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে? এটা তৈরি করতে আমার একদিনের সময় লাগে, একদিনে হয়ে একদিন গেছে। সময় লেগেছে। এটা কি আরেকটু ইমপ্রুভ করা যেত কিনা? এখন চেষ্টা করলে করা যেত অনেক করা কিছু, যেত। তবে সময় স্বল্পতা। সময় আমি স্বল্পতা। এটা আগের রাত্রে তৈরি করেছি, এই জন্য বেশি improve মানে করতে এখানে পারিনি। আমি সবার একটা অভিযোগ পাচ্ছি, সময় স্বল্পতার কারণে সবাই পরিপূর্ণভাবে করতে পারে নাই। আচ্ছা, এখানে লাইট জ্বলতেছে 2টা। জি। এই লাইট জ্বলতেছে কি বৈদ্যুতিক সাহায্যে? এই লাইটটা ব্যাটারি চার্জের মাধ্যমে চলছে। ব্যাটারির চার্জের মাধ্যমে জ্বলছে। ওকে, এটা পুরোটাই পরিবেশ বান্ধব গ্রিন সিটি, গ্রিন হাউস। গ্রিন হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রিন হাউস। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। অনেক সুন্দর কিছু করার চেষ্টা করেছে।